ভয় পেলে অ্যাডভেঞ্চার হয় না। আমরা যাব, কারণ আমরা জানি আমরা ফিরে আসব। অবশেষে এক শীতের ভোরে আমরা আমাদের অভিযান শুরু করলাম। একটা ভাড়া করা জিপে আমরা 7 জন এবং প্রচুর সরঞ্জাম নিয়ে রওনা হলাম। চারপাশে প্রকৃতি ক্রমশ সবুজ হতে শুরু করলো। শহরের কোলাহল পিছনে ফেলে আমরা প্রবেশ করলাম মহুলা অরণ্যের সীমানায়। দুপুর নাগাদ আমরা পৌঁছলাম জঙ্গলের একদম প্রান্তে। এখানে জঙ্গলটা এখনো তেমন ঘন নয়, মানুষের বসতিও কিছুটা আছে। সেখানেই আমাদের দেখা হলো এক স্থানীয় বয়স্ক মানুষ, যার নাম মংলু। মংলুদা ছিলেন প্রায় বৃদ্ধ, কিন্তু মজবুত শরীরের এক মানুষ। তার রোদে পোড়া তামাটে চামড়া আর মুখমণ্ডলের গভীর ভাঁজগুলোই প্রমাণ দিত যে তিনি বহু বছর ধরে এই জঙ্গলের পথে হেঁটেছেন। তার তীক্ষ্ণ সতর্ক চোখ আর রুক্ষ চুলদাড়ি, যাই অরণ্যের আদিম রহস্যের প্রতি তার গভীর ভয়ের বহিঃপ্রকাশ ঘটাত। পোশাক ছিল সাদামাটা, আর হাতে সবসময় থাকতো একটা মাসেটি, যার বাংলা অর্থ দা বা রামদা। মংলুদাই জঙ্গলের ভেতরের রাস্তাঘাটের ব্যাপারে খুব ওয়াকিবহল। আমরা তাকে নিয়ে আরও কিছুটা ভেতরের দিকে এগোলাম। ধীরে ধীরে পরিবেশ পাল্টেতে শুরু করলো। বড় বড় গাছগুলো আকাশ ঢেকে দিচ্ছে। সূর্যের আলো যেন এখানে পৌঁছাতেই ভুলে গেছে। দিনের আলোতেও একটা অদ্ভুত স্যাঁতসেঁতে অন্ধকার গ্রাস করে রেখেছে চারপাশ। বাতাসের আর্দ্রতা বেড়েছে, আর ভেসে আসছে ভেজা পাতা আর প্রাচীন মাটির একটা গন্ধ। মহুলা অরণ্য, মংলুদা ফিসফিস করে বলল, এই জায়গাটা শুধু গাছপালা নয় বাবু, এটা প্রকৃতির এক নীরব কারাগার। ভেতরের একটা নদী আছে যার নাম রক্তগঙ্গা। সেই নদী পার হলেই আপনারা প্রবেশ করবেন উলফাইল্যান্ডে। স্থানীয়রা এই এলাকাকে বলে অভিশাপের ভূমি। মংলুদার কথাগুলো আমাদের মনে একটা চাপা উত্তেজনা সৃষ্টি করলো। এই জঙ্গলটি দিনের বেলাতেও এতটা ছমছমে হবে তা আমরা ভাবিনি। গাছের ডালে বসা কিছু শিকারি পাখির তীক্ষ্ণ ডাক, নাম না জানা কিছু পতঙ্গের একটানা গুঞ্জন, সব মিলিয়ে একটা ভয়ার্ত আম্বিয়েন্স সৃষ্টি করেছিল। মনে হচ্ছিল জঙ্গলটা আমাদের আগমনকে মোটেই স্বাগত জানাচ্ছে না, বরং নীরবে আমাদের পর্যবেক্ষণ করছে। দেখো, আর বেশি দূরে যেও না। মংলুদা নদীর কাছে এসে হাত তুলে থামালো। সামনেই সেই রক্তগঙ্গা।